রাজশাহীর ক্ষেত্রেও ঘটনাটা প্রায় একই রকমই, কিন্তু একই রকম উইকেট, এবং সেখানেও আমরা দেখেছি যে দর্শকদের বেশ উন্মাদনা রয়েছে এবং সেখানে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটা নিয়েও আমরা আলোচনা করতে যাবো। সেখানেও আফিফ হোসেন ধ্রুব দারুণ একটা সেঞ্চুরি করেছেন চেস করতে গিয়ে। সাউথ জোন আগে ব্যাটিং করতে গিয়ে 264 করেছিল 7 উইকেট হারিয়ে, এবং সেন্ট্রাল জোন 264 করেছিল, এবং সাউথ জোন জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 3 উইকেটেই 267 রান করে ফেলে, এবং 45 ওভার 3 বল ব্যাটিং করতে হয়েছে। এবং আফিফ হোসেন ধ্রুব 86 বলে সেঞ্চুরি করেছেন। সেটাই আসলে এই ম্যাচের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছিল। শেষ যখন 2 রান প্রয়োজন, তখন আফিফের সেঞ্চুরির জন্য প্রয়োজন 4 রান, এবং আফিফ তখন শটটা খেললেন, ফিল্ডারের প্রায় কাছাকাছি গেছিল, ফিল্ডার বলটা মিস করেছেন, বাউন্ডারি হয়ে গেছে, আফিফেরও সেঞ্চুরি হয়েছে, দলও ম্যাচ জিতেছে। মানে সব মিলে একটা ইন্টারেস্টিং। ভালো শুরু আফিফের জন্য, সেঞ্চুরির দেখা পেয়েছেন, সাথে মিঠুনও ভালো সাপোর্ট দিয়েছেন, তিনিও 72 রান করেছেন। এবং রাহুল, নিশ্চয়ই আপনি এর পাশাপাশি স্কোরটাকে যদি আমরা খালি চোখে দেখি, আর এই খালি চোখে দেখা থেকে যদি আপনি একটু দূর থেকে বার্ডস আই আপনি সেট করেন, তাহলে আপনি দেখবেন যে সামনে যেহেতু পাকিস্তান সিরিজ রয়েছে, সো আপনার ন্যাশনাল স্কোয়াডে যারা আছেন, যারা হচ্ছে স্কোয়াডে থাকতে পারেন, যারা পাকিস্তানের এগেনস্টে খেলবেন, সো তাদের দিকে নিশ্চয়ই একটা নজর থাকবে প্রত্যেকের পারফর্মারদের, মানে এবং যারা ক্রিকেটকে সবসময় ফলো করেন, যে মার্চের 11, 13 এবং 15 এই 3টা ডেটে মিরপুরে যে পাকিস্তানের বিপক্ষে 3টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলবে, এবং সেখানে প্রবাবল যারা সেই স্কোয়াডে থাকবে বা যারা 11-এ থাকবে, তারা কেমন করছে, তাহলে দেখবেন যে সবগুলো নামে কিন্তু অনসং, তারা কিন্তু ভালো করছে। কি বোলার কি ব্যাটার সবাই কিন্তু রানে আছে। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ কিছুদিন আগেই বাংলাদেশ কিন্তু T20 ফরম্যাটের একটা টুর্নামেন্ট থেকে বের হয়েছে। সো সেখান থেকে সুইচ করে ওয়ানডে মুডে শিফট করার জন্য দিস ইজ অ্যাবসলিউটলি আ ভেরি গুড প্ল্যাটফর্ম, যেটাকে প্রথম দিনই সব প্লেয়াররাই খুব নাইসলি ইউটিলাইজ করেছেন। অ্যান্ড থ্যাঙ্কস এগেইন টু দ্য কিউরেটার্স, যারা এত সুন্দর পিচ বানিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, ন্যাশনাল টিমে যারা খেলবেন পাকিস্তান সিরিজে, তাদের জন্য একটা বড় স্টেজ এই জায়গাটাতে, ব্যাটিং উইকেট বা আপনি ইভেন উইকেট যেটা মাহফুজ ভাই বলছিলেন, সেই জায়গাটাতে নিজেদেরকে প্রমাণ করা, এবং কোচদেরও কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে যারা যেন এই প্লেয়ারদের উপর নজরটা রাখে, বা 1-2 জন মিডল অর্ডারে 2-1 ব্যাটার বাংলাদেশ খুঁজছে, তাদের জন্য, আফিফের জন্য যেমন একটা বড় সুযোগ ছিল। তিনি কিন্তু প্রথম ম্যাচে সেটা ক্লিক করে একটা জানান দিতে পেরেছেন হয়তো বা সিলেক্টরদের, যে আমি রেডি আছে যদি প্রয়োজন হয়। ফলে সেইটার কারণে আসলে এই টুর্নামেন্টটা এই সময়টাতে এগিয়ে আনা হয়েছিল। বিসিএল এর ওয়ানডে ভার্সনটা দিয়ে এবারের সিজন শুরু করা হয়েছিল, এবং সেটা সাকসেসফুলি হতে যাচ্ছে মাঠের পারফরমেন্স দেখে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.